ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেছেন, হামাস যাতে পণবন্দি মুক্তির জন্য চুক্তিতে সই করে সেজন্য তারা সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দীদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি প্রত্যাহার, ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের মুক্তি দেবে এমন একটি চুক্তি করা নৈতিক বাধ্যবাধকতা, আর ইসরায়েলি বাহিনী এর প্রভাব সামাল দিতে সক্ষম। মধ্য ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পণবন্দীদের প্রত্যাবর্তনের চুক্তি হলো জীবন রক্ষার জরুরি নৈতিক বাধ্যবাধকতা। তিনি বলেন, এ ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন তার জবাবে এসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান। নেতানিয়াহু অভিযোগ করেছিলেন যে কয়েক মাসের মধ্যেও পণবন্দি চুক্তি না হওয়ার কারণ হলো সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি, আর তা বদলে গেছে যখন তিনি ইসরায়েলি বাহিনীকে রাফায় যাওয়ার জন্য জোর দিয়ে বলেন। আলোচনা চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেন। এই প্রেক্ষাপটে ইসরায়েলি সেনা প্রধান বলেন, তার বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোন কোন চুক্তি কিভাবে রক্ষা করতে হয়, এমনকি যুদ্ধবিরতির পর কিভাবে ফিরতে হয়, কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও সেনাবাহিনী জানে। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী পণবন্দীদের মুক্ত করতে কাজ করা বন্ধ করবে না। আমাদের এই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত আমরা হামলা অব্যাহত রাখা বন্ধ করব না। জেনারেল হার্জি হালেভি বলেন, ৭ অক্টোবরের ব্যর্থতার দায়ে পদত্যাগ করার সিদ্ধান্ত তিনি নেবেন যুদ্ধের লক্ষ্য অর্জন করার পর। তিনি বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি। আমি এক মুহূর্ত চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না। আমি বর্তমানে আমার কাজে ব্যস্ত।